চলে এলাম প্রিয় দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে ভালো করে শুনে নাও, ভালো করে কান দিয়ে শুনে নাও আর চোখ দিয়ে দেখে নাও যে তোমাদের আজকের এই ভিডিওতে একটা জিনিস বলে দিচ্ছি যে তোমাদেরকে ভালো করে বুঝবে। তোমাদেরকে জয় হিন্দ এবং সাবধান বলাটা ট্রেনিং দেওয়া হবে। জয় হিন্দ এবং সাবধান বলাটা ট্রেনিং দেওয়া হবে, তার মানে বুঝতে পারছো যে কাজটা কোনো নর্মাল কাজ নয়। কোল ইন্ডিয়া, ঠিক আছে, কোল ইন্ডিয়ার আন্ডারে তোমরা কাজ করছো এবং এত রকমের তোমাদের মাইনের ফেসিলিটিস রয়েছে তোমরা কল্পনা করতে পারবে না। তোমরা ক্যালকুলেটর নিয়ে বসে যাও, আজকে তোমাদের বলে দিচ্ছি, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো এবং আমি তোমাদের এক 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 করে তোমাদের মাইনেগুলো বলতে চলেছি। 15,000 তো তুমি হাতে এমনি পাচ্ছ, তার সঙ্গে তুমি পিএফ কত পাচ্ছ, তোমার গ্র্যাচুইটি কত পাচ্ছ, বোনাস কত পাচ্ছ, ওভারটাইম কত পাচ্ছ, এবং তুমি সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু ওখানে থাকাটা সম্পূর্ণ ফ্রি রয়েছে, সেই হিসেবে তোমাদের থাকাটার উপরে বছরের শেষে একটা তোমাদেরকে বোনাস দেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওতে কোল ইন্ডিয়াতে তোমাদের যে কাজ হচ্ছে সেই সংস্থার অধীনে আজকে তোমাদের নানান রকম কিছু বলতে চলেছি। তবে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনবে। যারা যারা এই ভিডিও দেখার পর নাম্বারটায় কল করবে, আবার বলছি, যারা যারা এই ভিডিও দেখার পর ওই নাম্বারটায় কল করবে, দুটো জিনিস হবে। দুটো জিনিস, এক হচ্ছে যে আমি এই ভিডিওতে সম্পূর্ণ আজকে ডিটেলস দেব, হয়ে গেল, পুরো ডিটেলস আমি আজকের এই ভিডিওতে দেব, 1 নম্বর। 2 নম্বর, ভিডিও দেখার পর যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারটা যখন তুমি কল করবে, জাস্ট ওই নাম্বারটায় কল যাবে এবং সেই স্যার তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবে, তুমি কাজটা করতে ইচ্ছুক কি ইচ্ছুক নও, বা তুমি ফোনটা এই জন্য করবে যে তুমি করতে ইচ্ছুক তাই তুমি ফোনটা করছো, আর অন্য কিছু ডিটেলসের জন্য ওই নাম্বারটা ফোন করা আর যাবে না। ভালো করে শুনে নেবে, ভালো করে বুঝে নাও, ওকে? তাই তোমাদের এবার যারা যারা ওই নাম্বারটায় কল করছো এবং সময় রয়েছে খুব সীমিত, বেশি জনকে নেওয়া হবে না এটা বলছো না, কিন্তু সময়টা সীমিত রয়েছে কারণ প্রচুর তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাচ্ছে। আমার কাছে অপরচুনিটিস আবার এসেছে, আমি আবার আজকে বলে দিচ্ছি, বারবার কান দিয়ে মন দিয়ে ভালো করে শুনে নাও এবং দেখে নাও যে তোমরা ওই যে নাম্বারটায় কল করবে, যদি কল ওই নাম্বারটায় তোমার গেছে, তুমি হ্যাঁ করছো তার জন্য কল করবে। এবং 2 নম্বর, তুমি এই ভিডিও যদি সম্পূর্ণ না দেখে কল করেছো, সেই স্যার তোমাদের 5টা প্রশ্ন করবে, ওই 5টা প্রশ্নের মধ্যে একটা উত্তর যদি দিতে না পেরেছো, সঙ্গে সঙ্গে তোমার কল কাট করা হবে এবং তোমার নাম্বারটা ব্লক করে দেওয়া হবে। আর এই যে কাজগুলো, এই কাজগুলো হচ্ছে 60 বছর পর্যন্ত কাজ করবে। তোমাকে জয় হিন্দ এই কথাটা শিখতে হবে এবং মিলিটারি ফোর্সের মধ্যে যে সাবধান যে প্যারেডটা হয় সেই প্যারেডের তোমাকে ট্রেনিং দেওয়া হবে। তারপর তোমার ইন্টারভিউ হবে, তারপর তোমার রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে, ফিল আপ করছো, তোমার ডিটেলস নেওয়া হবে, তোমার ডকুমেন্টস নেওয়া হবে, তারপর তোমার একটা কি বলে সিলেক্টিং একটা প্রসেস রয়েছে, দেন তুমি কিন্তু ওখানে জবটা পেয়ে যাচ্ছ। তাই এরকম একটা কাজ নর্মাল নয় যে তুমি জাস্ট ফোন করলে আর তুমি কাজ পেয়ে যাচ্ছ। এখানে একটা ব্যাপার রয়েছে, হাইটের ব্যাপার রয়েছে, ট্রেনিং দিতে হবে, ট্রেনিং তোমাদেরকে নিতেই হচ্ছে। এবং সব থেকে বড় কথা, তোমাদের কাজটাও বলে দিচ্ছি যে তোমাদের কাজ কি করতে হবে। তাই তোমাদের যদি ওই নাম্বারটায় কল বেফালতু করেছো, আর ওই স্যার যদি আমাকে ফোনটা করে একবার বলেছে না যে এই নাম্বারে কল এসেছিল এবং এই নাম্বারগুলো বহুত গিয়েছে, ওই নাম্বারগুলো আমার তরফ থেকে কল যাবে, আর আমার তরফ থেকে কল দিয়ে গেলে কান দিয়ে রক্ত বার করে দেবো আমি। এই কাজগুলো এমনি এমনি আসছে না। যারা যারা জয়েনিং করে গেছে তাদের স্থায়ী কাজ পেয়েছে, পার্মানেন্ট 60 বছর পর্যন্ত। তাই ভালো করে শুনাম, কল যদি নাম্বারটা যায় স্যার আমি করব তাই কল করেছি, এবং স্যার তোমাকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে যে তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখেছো কিনা চেক করবে। যদি স্যার একবার বুঝে গেল যে তুমি জাস্ট প্রথম থেকে না দেখে ফোন করে দিয়েছো, সঙ্গে সঙ্গে তোমার নাম্বারটা ব্লক করা হবে এবং তোমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলা হবে। তুমি ওই নাম্বারটা কোনোদিন কল করতে পারবে না এবং তোমার নাম জিজ্ঞাসা করে ব্লক করে দেওয়া হবে। ভালো করে শুনে না, এবার যা করবে করো, ঠিক আছে? তো চলো শুরু করছি। তোমাদের আজকের যে কাজ, কোল ইন্ডিয়াতে কাজ রয়েছে, যোগ্যতা তোমাদের লাগছে 10th পাস, অনলি মাধ্যমিক পাস হলেই হচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই শারীরিক গঠনটা একটু ঠিক থাকতে হবে, 10th পাস হলেই হচ্ছে। মাইনে তোমাদের রয়েছে 15,000। এবার তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো,
তোমরা ক্যালকুলেটর নিয়ে এসে বসো যে তোমাদের 15,000 তো তোমরা ইন হ্যান্ড পাচ্ছই। এবার তোমাদের আমি যেগুলো বলতে চলেছি, স্টেপ বাই স্টেপ যে বলতে চলেছি, মাইনেগুলো যোগ করতে করতে যাও, 15 প্লাস এত প্লাস এত প্লাস এত যোগ করতে করতে যাও, শেষে তোমার মাইনে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তুমি নিজে হিসাব করে নেবে, আমি বলবো না। ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি চরম মাইনে রয়েছে। 15,000 তো নর্মাল তুমি তোমার কাজের জন্য পাচ্ছ, তারপর এত ফেসিলিটিস রয়েছে। দেখা যাক, শুরু করি। তাহলে তোমাদের মাইনে কত পাচ্ছ? 15,000। এটা কিন্তু পুরোপুরি ইন হ্যান্ড পাচ্ছ না, তোমাদের অ্যাকাউন্টে যাবে। যখন তোমাদের সবকিছু সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর কিন্তু তোমাদের অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস সবকিছু নেওয়া হচ্ছে, তোমার অ্যাকাউন্ট নাম্বারে ডাইরেক্ট পে হবে কিন্তু। ওকে, এটা এখন আপাতত বলা হয়েছে, যদি ইন হ্যান্ড দেয় সেটা আলাদা ব্যাপার। আমার মনে হয় না যে ইন হ্যান্ড তোমরা পাবে, ডাইরেক্ট তোমাদের অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা ঢুকে যাচ্ছে 15,000, ব্যাস প্রথম স্যালারি। এবার এর সঙ্গে কি কি যুক্ত হচ্ছে, চলো শুরু করি। এবার টার্গেট, কোনো রকম কোনো টার্গেট নেই, নো টার্গেট, জিন্দগি ভর কোনো টার্গেট করতে হচ্ছে না তোমাদের। এখন আরামসে বহুদিন কাজ চলবে, বহুদিন কাজ চলবে, স্থায়ী পদ রয়েছে, বিন্দাস কাজ করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে পিএফ, তোমাদের প্রভিডেন্ট ফান্ড দেওয়া হচ্ছে। প্রভিডেন্ট ফান্ড কত দেওয়া হচ্ছে? 2,000 টাকার প্রভিডেন্ট ফান্ড পাচ্ছ এখান থেকে। তাহলে এবার যুক্ত করছো, ওর সঙ্গে এবার আস্তে আস্তে যুক্ত হবে। আচ্ছা, এরপরে নেক্সট গ্র্যাচুইটি যেটা তোমাদের দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এখানে 2,000 টাকা। ভালো করে বুঝবে যে গ্র্যাচুইটি প্লাস পেনশন মিলিয়ে তোমরা 2,000 টাকা পাচ্ছ। গ্র্যাচুইটি প্লাস পেনশন। এবার তোমরা বলো, এখানে পেনশন রয়েছে, কোন কাজে তোমরা পেনশন পাবে বলো? 10th পাস, কোন কাজে তোমরা ডাইরেক্ট যোগাযোগ করে হ্যাঁ কি না জাস্ট যুক্ত হয়ে তোমরা ডাইরেক্ট সেই কাজে 15,000 স্যালারি, 2,000 টাকা প্রভিডেন্ট ফান্ড, 2,000 টাকার তোমাদের এখানে গ্র্যাচুইটি এবং তোমাদের পেনশন থাকছে। কোথায় পাবে বলো? বুঝতে পারলে কি বললাম? তো যাদের সত্যি করে কাজ দরকার আছে তারা অবশ্যই সেখানে গিয়ে কাজে জয়েন করবে, আর যাদের দরকার নেই তারা নিজেরা গেঁজাবে আর সামনের জনকেও গেঁজিয়ে দেবে। আর যদি সেটা হয়েছে, তারপর আমিও তোমাকে গেঁজিয়ে দেবো, কারণ আমি কাজগুলোকে অনেক কষ্টে আনছি। আমি বসি যেখানে, সেখানে জায়গাটা নেই, যেখানে কাজ দিচ্ছি সেটা আমার বাড়ির পাশে নেই, কিন্তু এইখানে বসে সেই জায়গার কাজ দিচ্ছি আমি। তাই নটাঙ্কি করবে না। হ্যাঁ, যে নাম্বার দেওয়া হবে, হ্যাঁ কি না তার জন্য ফোন করবে, না হলে তো তুমি ফোন করছো না, হ্যাঁ হলে ফোন করছো, কাজে ঢুকে যাচ্ছ। আর স্যার 5টা প্রশ্ন করবে, উত্তর না দিতে পারলে ব্লক। চলো নেক্সট, ওভারটাইম। এখানে ওভারটাইমটা তুমি তোমার মতন করতে পারবে, তাহলে ওভারটাইমের একটা মাইনে হয়, তাহলে সেটাও তোমার মাইনের সঙ্গে যুক্ত হলো। ওকে, তাহলে তুমি পাচ্ছ 15,000 স্যালারি। আমি তোমার মাইনেটা বলছি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো, 15,000 টাকা স্যালারি পাচ্ছ, তুমি ওভারটাইম করো, কারণ যেহেতু ডিউটি শিফটিং রয়েছে, নাইট ডে মর্নিং বা এরকম কিছু একটা শিফটিং রয়েছে, তাই এখানে নাইট ডে ইভিনিং যা আছে বাদ দাও, 3টে শিফটিং এর কাজ হবে। তো তুমি এখানে ওভারটাইম করতে পারবে, অর্থাৎ তোমার কাজ দেখা গেল শেষ হয়ে গেল, 8 ঘন্টার 1 সেকেন্ডও বেশি তুমি কাজ করছো না, তারপর তোমার কাজ শেষ হয়ে যাওয়ার পর তুমি কিন্তু এখানে কি পাচ্ছ, আমি চলো আর একটু কাজ করে নিই, ওভারটাইম। ওই ওভারটাইমে কিন্তু তুমি পয়সা পাচ্ছ। সেটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি, কারণ এটা যেহেতু গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেখানে অত জিজ্ঞাসা করা যায় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে অবশ্যই তোমাদের খুব বড় একটা কথা বলে দিচ্ছি, তোমরা যেহেতু ওখানে থাকা খাওয়াটা রয়েছে, তুমি তো থেকেই কাজ করছো, তোমাদেরকে কিন্তু ওখান থেকে থাকাটা পুরোপুরি দিয়ে দেওয়া হচ্ছে। তাই তুমি যে থেকে কাজটা করছো তার জন্য তুমি টাকা পাচ্ছ। ভাবো কত টাকা পাচ্ছ সেটা বলছি, কিন্তু এবার বলো 10th পাসে তুমি 15,000 টাকা স্যালারি পাচ্ছ, তুমি গ্র্যাচুইটি পাচ্ছ, বোনাস পাচ্ছ, পেনশন পাচ্ছ, ওভার টাইম রয়েছে। এরপরে আর একটা জিনিস যুক্ত হয়ে গেল, সেটা হচ্ছে যে তুমি যে ওখানে থেকে কাজ করছো তার জন্য উল্টেই তোমাকে আবার কিন্তু পয়সা দেওয়া হবে কোল ইন্ডিয়ার তরফ থেকে, এই সংস্থার তরফ থেকে তোমাকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। কত দেওয়া হচ্ছে? সেটা হচ্ছে পার ইয়ার 2,500 টাকা তুমি পাচ্ছ, পার ইয়ার 2,500 টাকা করে তুমি পাচ্ছ। তাহলে এবার তুমি নিজেই হিসাব করো যে আমার মাইনে অ্যাকচুয়ালি আস্তে আস্তে কোথাও গিয়ে মানে দাঁড়াবে আর কি। বোঝা গেল? আচ্ছা, এরপরে যাচ্ছি আর একটা জিনিস, তোমরা আর একটা জিনিস পাচ্ছ মাইনের উপরে, সেটা হচ্ছে তোমরা বোনাস পাচ্ছ। তোমাদের মাইনের ওপর বোনাস পাচ্ছ 8%। কল্পনা করে ভাবো যে মাইনেটা ধীরে ধীরে কোথায় পৌঁছাচ্ছে। শুধু যদি ভাবো না যে 15,000, না, 15,000-এর সঙ্গে যুক্ত হচ্ছে ওভার টাইম, ওভার টাইমের সঙ্গে যুক্ত হচ্ছে বোনাস,
অর্থাৎ তোমার মাইনের সঙ্গে 8% করে বছরে বোনাস পাচ্ছ, বছরে তুমি গ্র্যাচুইটি বা পেনশন পাচ্ছ, বছরে তুমি কিন্তু পাচ্ছ পেনশনটা নয়, বছরে তোমাদের পেনশন তো তোমাদের রিপোর্ট লাগবে। আর লিভিং অর্থাৎ তুমি তো থেকে কাজ করছো, তার জন্য তুমি আবার 2,500 টাকা করে পাচ্ছ। এবার তুমি হিসাব করো যে তোমার মাইনেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, ওকে চলো এরপরে যাচ্ছি। আমাদের সব থেকে বড় কথা, 24 ঘন্টায় কিন্তু কাজ হয় এখানে, একদম 24 ঘন্টা, 24x7 আওয়ার্স কাজ হয়। তুমি তোমার 8 ঘন্টা কাজ করার পর তোমার যদি মনে হয় যে আমি আরেকটু কাজ করে নেবো, আরেকটু ইনকাম করে নেবো, করতেই পারো। তুমি 12 ঘন্টা কাজ করে নিতে পারো, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি ওভার টাইম করে এখান থেকে এক্সট্রা তোমার একটা ইনকাম গ্যাদারিং করতে পারো। ওভার টাইমে তুমি এত ইনকাম করতে পারবে, মাইনেরটা তোমার সাইডে থাকবে। ওভার টাইম তুমি ডেইলি করো, তুমি ভাবো না, তুমি ভাবো তো একবার, ধরো 15,000 টাকা মাইনে দিচ্ছে, ভালো করে বোঝো, তাহলে 15 টাকা যদি মাইনে দেয়, তাহলে সেটা 30 দিনে যদি ধরে চলি কত হচ্ছে বলো তো, যে তোমাদের ওই ধরো 500 টাকা হচ্ছে, পার ডে 500 হচ্ছে হিসাব মতো। তাহলে এবার যদি ওভার টাইমটা করছো, ওভার টাইমে যদি তোমার দেখা গেল 150, 200, 300, জানি না কত কি দেয়, আমি 200 ধরলাম, কম করে বলছি, তাহলে 200 ইন্টু মানে 30, তাহলে কত হচ্ছে তো 6,000 টাকা। তাহলে 15,000 টাকা আর 6,000 টাকা, 19,000 টাকা তোমার এখানেই হয়ে গেল। তারপর তোমার বোনাস রয়েছে মাইনের সঙ্গে 8%। তারপর মানে 15%-এর সঙ্গে 8% তুমি লাগিয়ে নাও, কত হচ্ছে দেখে নাও, ওটা হয়ে গেল। এরকম করে এতগুলো অ্যাড হয়ে হয়ে তোমার কিন্তু স্যালারিটা অনেক জায়গায় চলে যাচ্ছে। তুমি পেনশন পাচ্ছ, যেটা সব থেকে বড় জিনিস, তুমি পেনশন পাচ্ছ। আচ্ছা, তারপরে যাচ্ছি তোমাদের 24 ঘন্টার কাজ। এবার তুমি যেখানে কাজ করবে, তোমার ওখান থেকে 100 কিলোমিটারের মধ্যেই তোমাকে কিন্তু রুম দিয়ে দেওয়া হবে। 100 কিলোমিটার মধ্যে তোমাদের রুম দিয়ে দেওয়া হবে। ওই রুমটার মধ্যে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, অ্যাটাচ মানে তোমার টয়লেট বাথরুম যেটা করে অ্যাটাচ রয়েছে, সুন্দর করে করে দেওয়া আছে, যেটা বলা হয়েছে আমাকে, আমি তো আর গিয়ে দেখিনি, কিন্তু তোমাদের অ্যাটাচ বাথরুম সবকিছু ওখানেই করা আছে, ওই রুমের মধ্যেই করা আছে। ওকে, ঠিক আছে, তাহলে তো থাকার কোনো আর ব্যবস্থা চিন্তাই রইল না। আচ্ছা, পুরো ফ্রি, কিন্তু পুরোটাই ফ্রি। আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমাদের কি হবে, যে তোমাদের যে আমি লোকেশনটা বলছি, যেখান থেকে ইচ্ছা তোমরা ওই জায়গায় যাও, কিন্তু তোমাদের থাকা খাওয়া সবকিছু ওরা দেখে নিচ্ছে। তোমরা মানে দেখা গেল রবিবার তো ছুটি রয়েছে, তোমরা রবিবার আসতেও পারো, কোনো অসুবিধা নেই। তো এবার কথা হচ্ছে যে 100 মিটারের মধ্যে তোমাদের ফ্রি বাথরুম পাচ্ছ, কিচেন পাচ্ছ, এবং তোমাদের মেসও রয়েছে এখানে। কেউ যদি দেখো যে রুম তো পুরো ফ্রিতে পেয়ে গেলাম, এবার রান্নাটা যদি আমি আমার মতন করতে চাই, তাহলে তুমি করতে পারো, ওখানটা তোমার একটুখানি খরচা পড়বে, রান্নাটা তুমি করতে পারো, ওটা কোনো ব্যাপার নয়। হ্যাঁ, তাহলে হয়ে গেল তোমাদের বয়সটা কত লাগছে, 20 থেকে 25 বয়স লাগছে, 20 থেকে 25, সরি 45, 20 থেকে 45 বছর পর্যন্ত এখানে এজে তোমরা কাজ করতে পারছো। আচ্ছা, ডকুমেন্টস, এবার ভালো করে ডকুমেন্টসটাকে লিখে নাও, আমি ভালো করে বলছি, আস্তে আস্তে বলছি, ডকুমেন্টসটাকে লিখে নাও। কি করছো, বায়োডাটা লাগবে, একটা স্টাইলিস্ট একটা বায়োডাটা বানাও, যে বায়োডাটা সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যাতে কাজটা হয়ে যায়। দেখো, মাঝে মাঝে কেউ কমেন্ট করছে যে স্যার আপনি যে নাম্বারগুলো দিচ্ছেন, আমরা সেই নাম্বারগুলোতে হয়তো কল করলাম, রিসিভ করলো না, মেসেজ করলাম, রিপ্লাই দিল না। আমি বারবার একটা কথাই বলেছি যে কলটা করো, এসএমএসটা কম করো, কলটা বেশি করো। রিসিভ করছে না কেন শুধু বুঝতেই পারছো, কারণ প্রচুর কল যাচ্ছে না, একটাই তো নাম্বার, সেখানে যদি কল যায় তাহলে তো তোমার কলটা রিসিভ নাই হতে পারে, ওই যে তোমাকে আবার রিপিট কল করতে হবে। এইটা একটু করে নিও, এগুলো কমেন্টে লেখার দরকার নেই, এটা তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এরপরে যাচ্ছি, ডকুমেন্টস লাগছে বায়োডাটা, 2 কপি তোমার ফটো লাগবে, কারণ তোমার একটা আইডেন্টি কার্ড তৈরি হবে, সেখানে একদম পরিষ্কার করে, তোমাদের তো কোল ইন্ডিয়া সংস্থানের কাজ হচ্ছে, একদম লেখা থাকবে। আচ্ছা, তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিক পাসের রেজাল্ট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং ফর্মাল ড্রেস লাগবে। এই ফর্মাল ড্রেসটা যেদিন তোমাদের যাচ্ছ ইন্টারভিউতে সেই দিনই লাগবে, বাকি দিনটা তোমাদের ফর্মাল ড্রেস কি লাগবে না লাগবে সেখান থেকে সেদিনেই বলে দেবে। আমার মনে হয় না কি করবে, বা ওরা তো আশা করছি ওরাই সব দিয়ে দেবে। তো তোমাদের কিন্তু ইন্টারভিউ দিন ডেটটা কিন্তু তোমাদের একটা ফর্মাল ড্রেসে তোমাদের যেতে হবে। ওকে, আচ্ছা, এরপরে যাচ্ছি, তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে, যেখানে তোমরা কাজ করছো সেখান থেকে কিছুটা দূরত্বের মধ্যে তোমাদের একটা ট্রেনিং হবে, তারাই গাড়ি করে নিয়ে যাবে, তারাই গাড়ি করে আবার দিয়ে যাবে তোমাদের লোকেশনে। সে ট্রেনিংটা কি করে হচ্ছে, ট্রেনিংটা হচ্ছে জয় হিন্দ আর সাবধান, এই দুটোকে তোমাদের বলা শেখাবে। জয় হিন্দ, সাবধান, তো বুঝে নাও যে তোমরা কোথায় কাজ করতে চলেছো। এটা নর্মাল কোন একটা জায়গা নয়, ওই জন্যই বলছি, কেউ খ্যাপার মতন এই নাম্বারটায় কল করতে যেও না, পাগলের মতন কল করতে যেও না।
স্যার আমি করব তাই ফোন করেছি, ঠিক আছে? কেউ যদি গেঁজিয়েছো আর সেই স্যার যদি তার নাম্বারটা আমাকে দিয়েছে আর আমার যদি কল সে একবার রিসিভ করে নিল, কান দিয়ে রক্ত বার করে দেবো আমি। ভালো করে শুনে নাও। তো তোমাদের ওখানে কি হবে, ট্রেনিং হবে, জয় হিন্দ আর সাবধান, এটা কন্টিনিউ তোমাদের ট্রেনিং করাবে। যখন তুমি পারফেক্ট হয়ে যাচ্ছ, ব্যাস তারপরে তোমার শুরু হয়ে যাচ্ছে জয় হিন্দ সাবধান। তোমার কাজটা মারাত্মক কাজ রয়েছে। কি কাজ রয়েছে আমি বলে দিচ্ছি। কাজ কি করতে হবে, যে সমস্ত গাড়িগুলো আসবে, কোল ইন্ডিয়া মানে হচ্ছে কয়লার খাদানে যেসব গাড়িগুলো আসছে, তোমাদেরটা একদম ইয়েতে রাখা হবে, ফ্রন্টেই রাখা হবে। সংস্থার একদম প্রথম যেখান থেকে গাড়ি এন্ট্রি করছে সেই জায়গাতেই একদম অফিসিয়াল পয়েন্টে তোমাদের রাখা হবে। গাড়িগুলো যেগুলো ঢুকছে, একটা মশা পর্যন্ত তোমাদের অর্ডার ছাড়া ঢুকতে পারবে না, তোমাদের অনুমতি ছাড়া একটা মশাও বলতে পারবে না। ঠিক সেই জায়গাতে কি করতে হচ্ছে, তোমাদের যে গাড়িগুলো ঢুকবে সেই গাড়িগুলো বা কোনো যখন অফিসার আসছে, সেই অফিসারগুলো কি হবে, তাদেরকে রেজিস্টার করতে হবে, তাদের নাম লেখা, তাদেরকে সিগনেচার করানো, সে কখন ঢুকলো, তিনি কখন বেরোলেন, গাড়ি কখন ঢুকলো, কোন গাড়ি ঢুকলো, কত নম্বরের গাড়ি ঢুকলো, নাম্বার প্লেটটা তুলতে হবে। মানে বুঝতে পারছো কি বললাম? বড় বড় যে অফিসারগুলো ঢুকবে, গভর্নমেন্ট যে অফিসারগুলো ঢুকছে, বড় বড় গাড়িগুলো ঢুকছে, সেই গাড়িগুলো ঢুকলো বেরোলো, ঢুকলো বেরোলো, এইটা তোমাদের কিন্তু জাস্ট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেজিস্টার করতে হচ্ছে। একদম পুরোপুরি তোমাদের রেজিস্টার খাতা দিয়ে দেওয়া হবে, সেই খাতাতে তোমাদের রেজিস্টার করতে হবে, আর কিছু কাজ নেই। ওইখানে কাজ আছে, ওইখানে দাঁড়িয়ে কাজ করছো, দাঁড়িয়ে বসে তোমাদের সব ব্যবস্থা করা আছে, ওইখানে তোমরা করে নিচ্ছ। তোমাদের রুম থাকবে, রুমের বাইরে একবার এলে গাড়ি এলো, আবার রুমটা গিয়ে বসে পড়লে, এইভাবে তোমাদের কাজটা চলছে। আচ্ছা, এরপরে যাচ্ছি তোমাদের, হ্যাঁ, ট্রেনিং। যেদিন তোমরা ট্রেনিং যাচ্ছ, ট্রেনিং এর দিন তোমাদের কিন্তু 11টার মধ্যে ঢুকতে হবে। আজকে ওই নাম্বারটায় কল করবে বৈকাল 4টের পর, তার আগে যেন কেউ কল করবে না। একদম 4টের পর যার যার কল ঢুকে গেল, কারণ বললাম সময় সীমিত, সিট সংখ্যা কত আছে আমি জানি না, কিন্তু সময় সীমিত। এই কাজটা নর্মাল কাজ নয় যে যেই গেল সেই হয়ে গেল, এরকম নয়, সময় সীমিত, তাই মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তো ট্রেনিং যেদিন হবে তোমাকে 11টার মধ্যে ঢুকতে হবে। আজকে 4টের পর কল করা স্টার্ট করবে, যে করবে সে যেন করবোই মানসিকতায় ফোন করে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো না লাগলে এক্ষুনি হাঁটো এখান থেকে, নয়তো ভিডিও সম্পূর্ণ দেখো। আচ্ছা, কারণ এই স্যার আমাকে বারবার ফোন করছে যে এত ফোন করছে, এইগুলো এগুলো কি হচ্ছে, এরা কি গেঁজাচ্ছে আমার সঙ্গে। অবশ্যই ঠিকই, উনি যে জায়গায় রয়েছেন এই কাজগুলো দিচ্ছেন, এগুলো কি ছোটখাটো কাজ নাকি? আর সেখানে বন্ধুর মতন তোমরা গেঁজাচ্ছ কেন? এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তো হয়ে যাচ্ছে। তাই ওইখানে ওই স্যারটাকে ডিস্টার্ব করার থেকে এইখানে ভালো করে দেখে নিয়ে শুধু জাস্ট ফোন করবে, স্যার হ্যাঁ কি না করবো কিনা, না করলে তো করছো না, হ্যাঁ করলে ফোন করবে, তারপর স্যার তোমাদের চেক করে নেবে যে পুরো ভিডিও দেখেছো কিনা, ব্যাস হয়ে গেল। তারপর বাকি যা কথা হবে, ঠিক আছে? ওকে, এবার যাচ্ছি তোমাদের 11টার মধ্যে ওখানে ঢুকবে। 11টার মধ্যে ঢোকার পর তোমাদের ট্রেনিংটা স্টার্ট হয়ে যাচ্ছে। 11টার পর, 11টার মধ্যেই ঢুকতে হবে কিন্তু, একদম ওখানে টাইম পাংচুয়ালিটি প্রচুর, 11টার মধ্যে ঢুকতে হচ্ছে। এরপরে যাচ্ছি তোমাদের কিন্তু স্যার, যাকে তোমরা ফোন করবে সেই স্যারের নাম্বার তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেই স্যারকে ফোন করলে, সেই স্যারকে ফোন করার মাথায় রাখবে, স্যারের নাম্বার যদি থাকেও, ভিডিও যতক্ষণ না আপলোড করবো, যতক্ষণ না সম্পূর্ণ দেখবে, তার আগে কল যেন চলে না যায়। ও স্যারের নাম্বার তো আছে, চল স্যারকে ফোন করি, যদি ভুল করেও চলে গেছে, তাহলে তোমার নাম্বারটা এমন ভাবে ব্লক করা হবে যে তুমি আর কাজ পাবে না, তুমি ভাববে অন্য নাম্বার থেকে কল করবো, ও ঠিক তোমাকে ব্লকে ফেলে দেওয়া হবে। আচ্ছা, এরপরে রেজিস্ট্রেশন একটা ফর্ম দেওয়া হবে, স্যার তোমাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম দেয়, ওই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ওই ফর্মটা যে ফিল আপ করছো, এই ফর্মে কোনো টাকা লাগে না বাবা। এই ফর্ম যে তোমাদের যেসব কাজগুলো বেরোচ্ছে এখন, 300 টাকা ফর্ম ফিল আপ, 200 টাকা ফর্ম ফিল আপ, এইসব কিছু না। বদমাইশি করলে স্যার কি ব্যবস্থা জানি না আমি, কিন্তু তোমাদের ফর্ম দেওয়া হবে তখনই দেওয়া হবে যখন তুমি মনোনিবেশ করবে যে কাজটা তুমি কনফার্ম করছো। যখন তোমার ট্রেনিং হচ্ছে, তুমি জয় হিন্দ সাবধানটাকে প্রপারলি বুঝে গেছো, অফিসিয়াল কাজগুলো বুঝে গেছো, তারপর তোমাকে ফর্ম দেওয়া হচ্ছে, তার আগে নয়। ওকে, আচ্ছা, এরপরে যারা যারা জয়েনিং এ যাচ্ছে, কিভাবে জয়েনিংটা হচ্ছে শুনে নাও। কিভাবে জয়েনিং হচ্ছে, জয়েনিং হচ্ছে যারা যাবে তাদের কিন্তু সিলেকশনটা হলো। সিলেকশনটা কি করা হবে, ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হচ্ছে। প্রথমে তোমরা যাবে, একটা ছোট্ট ইন্টারভিউ হচ্ছে, কিন্তু ছোট্ট ইন্টারভিউটাই অনেক করা হবে। ইন্টারভিউটা হওয়ার পর চিন্তা নেই, অত চাপ নিও না, হয়ে গেল সিলেকশনটা হয়ে গেল। 2-3 দিনের মধ্যে তোমাদের জয়েনিং হবে, তোমাদের কল করে ডেকে নেওয়া হবে। জয়েনিং এর পর তোমাদের জিনিসপত্র নিয়ে ওখানে চলে যেতে হবে। জিনিসপত্র এনে চলে গেলে যা যা লাগে, এখন শীতকাল বুঝতে পারছো, তোমাদের ঘরোয়া জিনিসপত্র, লেপ কাঁথা বালিশ যা আছে একবার নিয়ে চলে গেলে তোমাদের রুম দিয়ে দেবে। রুমে ঢুকে গেলে ফ্রি অফ কস্টের রুম, 1 টাকা লাগবে না, না ইলেকট্রিক চার্জ, না ওয়াটারের চার্জ, না কিসের চার্জ, পুরোটাই ফ্রি। ওখানে গেলে থেকে তোমরা কাজ করছো, তুমি তো রুম থেকে অফিস চলে গেলে, অফিস থেকে কাজ করলে আবার রুমে চলে এলে,
ঠিক আছে, ওই রুমে সবকিছু নিয়ে চলে যাচ্ছ। আচ্ছা, এরপরে যাচ্ছি ট্রেনিং। ট্রেনিং হবে হ্যাঁ, ট্রেনিংটা কোথায় হবে বলো তো? যে তোমাদের যে 2 বা 3 নম্বর যে গেটটা রয়েছে কোল ইন্ডিয়া, অর্থাৎ কয়লা খাদানের যে বড় বড় গেটগুলো থাকে, যেখানটা অফিসিয়াল কাজগুলো বেশি হয় আর কি, সেই গেট থেকে 2 থেকে 3 নম্বর গেটের মধ্যে তোমাদের কিন্তু গাড়ি করে ট্রেনিং এর জায়গায় নিয়ে যাবে, আবার গাড়ি করে তোমাদের আবার নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো এরকম করে তোমাদের ট্রেনিং করিয়ে নিয়ে তোমাদের একদম পারফেক্ট যখন হয়ে যাচ্ছ, তারপর তোমাদের কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে। অনলি অবশ্যই এখানে মেল লাগছে, ফিমেল ক্যান্ডিডেট নেই। ফিমেলদের জন্য কাজ খুব দ্রুত আসছে, এরকমই কাজ আসছে। এরকম বলতে গেলে এটা যেমন আন্ডারটেকিং বুঝতে পারছো, সেরকমই একদম পুরোপুরি দারুণ কাজ আসতে চলেছে। আচ্ছা, তোমাদের হ্যাঁ, এবার বলে দিই, তোমাদের তো সব বলেই দিলাম, লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি যে বজরংবলী হনুমান মন্দির। ভালো করে লোকেশনটা শুনবে, যে আসানসোলের চীনাকুড়ি 2 নম্বর যে বাস স্ট্যান্ড, আসানসোলের চীনাকুড়ি 2 নম্বর বাস স্ট্যান্ডের ওখানে বজরংবলীর হনুমান মন্দির আছে। ওইখানে তোমরা যাচ্ছ, ওখানে যাওয়ার পর নেমেই স্যারকে ফোন করছো আরেকবার যে স্যার আমরা নেমে গেছি। তারপর ওখান থেকে তোমাদের পিক আপ করা হবে, তোমাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে নিয়ে যাওয়ার পর ওখান থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হবে, ট্রেনিংটা কমপ্লিট করাবে। তারপর তোমাদের কিন্তু বলে দেবে যে চলো আপনাদের তাহলে হয়ে গেল, তোমাদের ইন্টারভিউ সিলেকশন হয়ে গেল, তোমাদের নাম্বার সবকিছু নিয়ে তোমাদের নাম্বার কল করে নিয়ে তারপর বলবে ইউ আর সিলেক্টেড। ব্যাস, সিলেক্টেড যদি তোমাকে বলে দিল তো তোমার কপাল খুলে গেল, কারণ তুমি 15,000 টাকা ইন হ্যান্ড পাচ্ছ অ্যাকাউন্টে, তুমি পেনশন পাচ্ছ, তুমি গ্র্যাচুইটি আছে, বোনাস আছে মাইনের উপর 8%, তুমি যে থেকে কাজ করছো তার জন্য তুমি টাকা পাচ্ছ, তুমি যখন ইচ্ছা যত ইচ্ছা ওভার টাইম করে টাকা পাচ্ছ। ভাবো, তোমার উপর নির্ভর করবে যে তুমি কত টাকা ইনকাম করতে পারবে। ফিক্সড একটা স্যালারি তো রয়েছে, এরপর বাদ বাকি ইনকামগুলো পুরোপুরি তোমার উপর ছেড়ে দেওয়া হবে যে তুমি কি করছো। তাহলে আশা করছি আমার স্নেহের ছাত্রছাত্রীরা, প্রিয় দর্শকবৃন্দ বুঝতে পারলো যে কোল ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের যে কাজ বেরিয়েছে সেই কাজ তোমাদের ডিটেলস দিয়ে দিলাম। আশা করছি, আমি কিন্তু আরেকবার রিপিট করছি, শর্টকাটে পুরো ভিডিওটা আরেকবার রিপিট করছি, যাতে কেউ যেন ফোন করে স্যার বললে ভালো হতো, আপনিই বলুন না। এইগুলো যদি করেছো সঙ্গে সঙ্গে নাম্বারটা আমার কাছে আসবে, তারপর তার আমি অবস্থা খারাপ করে দেবো। অত সময় নেই সেই স্যারের কাছে, তোমরা বোঝো। যদি সেই স্যারটার জায়গায় তোমরা থাকতে, আর তোমার কাছে ভিডিও দেওয়ার পরেও একজন এমন ফোন করছে আপনি একটু বলুন না, তা কেমন লাগে বলো তো? সময় আছে সেই স্যারের, বলো না? তোমার মতন তো কত ভালো ভালো ছাত্রছাত্রী তোমার মতন, তারা সেখানে ফোন করবে কাজের জন্য, তাদেরকে ইয়ে করবে না, তোমাকে বোঝাতে লাগবে, তাই না? তো ওই জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হয়। আমি এবার না জাস্ট রিপিট করে দিচ্ছি যে যোগ্যতা 10th পাস, মাইনে হচ্ছে 15,000 ইন হ্যান্ড তোমরা অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ, কোনো রকম টার্গেট নেই, পিএফ রয়েছে 2,000, গ্র্যাচুইটি প্লাস পেনশন মিলিয়ে তোমার হচ্ছে 2,000, ওটি আছে, ওভারটাইম তুমি যত ইচ্ছা ওভারটাইম করতে পারছো, লিভিং করছো তাই তোমার বছরে 2,500 টাকা দেওয়া হচ্ছে তোমাকে, বোনাস পাচ্ছ মাইনের উপর 8% করে, ডিউটি হচ্ছে তোমার 8 ঘন্টা শিফটিং ডিউটি থাকবে, 24 ঘন্টায় তোমার কাজ চলছে, তাই তুমি ওভারটাইমটা নিজের মতন করে করতে পারবে। লোকেশন হচ্ছে আসানসোল চীনাকুড়ি 2 নম্বর বাস স্ট্যান্ড, আসানসোল চীনাকুড়ি 2 নম্বর বাস স্ট্যান্ড। ওখানে একটা হনুমান মন্দির আছে বজরংবলী, সেখানে নেমে স্যারকে ফোন করছো, স্যারকে ফোন করার পর তারপরে স্যার সেখানে বলে দেবে, ওখান থেকে তোমাদের পিক আপ করে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এবার ওখান থেকে তোমাদের তো রিসিভ করে নিচ্ছে, তুমি যেখানে কাজ করছো 100 মিটার দূরত্বের মধ্যে তোমাদের কিন্তু ঘর দিয়ে দেওয়া হবে, এবং ফ্রি ঘর থাকছে, বাথরুম থাকছে, অ্যাটাচ কিচেন থাকছে, তুমি নিজে রান্না করেও করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, বয়স হচ্ছে 20 থেকে 45, ডকুমেন্টস বায়োডাটা, ফটো 2 কপি, ভোটার আধার, মাধ্যমিকের রেজাল্ট, মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, এবং সব থেকে বড় হচ্ছে ফর্মাল ড্রেস। ফর্মাল ড্রেস ছাড়া কেউ যাবে না, যা হোক করে জোগাড় করো ফর্মাল ড্রেসটা, সময় কিন্তু খুব সীমিত। এটা না যে গায়ে এলিয়ে দিলে যখন স্যারকে বলবে হ্যাঁ করবো, না, সময় খুব সীমিত। পরে আমায় বলবে না, মানে 2 দিন পরেই তুমি দেখবা সিট নেই, 2 দিন পরে আমার যেন বলতে এসো না কমেন্টে, স্যার আমি কাজটা পাচ্ছি না বা পেলাম না, স্যারকে ফোন করেছিলাম, ওইসব কিন্তু আমি শুনতে যাবো না। একদম ওপেনলি বলে দিচ্ছি, সময় সীমিত। এরপরে তোমাদের জয় হিন্দ সাবধান ট্রেনিং দিয়ে শেখানো হবে, তারপর তোমাদের 11টার মধ্যে ওখানে ঢুকছো, ট্রেনিং করছো, তারপর তোমাদের ইন্টারভিউ হচ্ছে, ট্রেনিং এর পর রেজিস্ট্রেশন ফর্ম তারপরে দেওয়া হচ্ছে, সেখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেওয়াইসি বা এইসব করলে তোমাদের করতে হচ্ছে। আমরা তোমার অফিসিয়াল ডিটেলস দিয়ে দিলে, যারা যারা যাচ্ছ সিলেকশন হবে, 2-3 দিনের মধ্যে জয়েনিং, জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছ। ট্রেনিং তোমাদের কিন্তু 3 নম্বর আর 2 নম্বর গেটের মধ্যে কিন্তু ট্রেনিংটা করাচ্ছে। মেল হচ্ছে কাজ, তোমাদের বললাম যে যে গাড়িগুলো আসবে, অফিসারদের যে গভর্নমেন্ট যে অফিসারদের গাড়িগুলো আসবে, বড় বড় কয়লা খনির যে বড় বড় ট্রাকগুলো আসবে, সেইগুলো কটা কি আসছে, কটা বেরোলো, কি গাড়ি বেরোলো, কত নম্বরে গাড়ি বেরোলো, কত নম্বর গেট থেকে বেরোচ্ছে না বেরোচ্ছে, তোমাদের পারমিশন ছাড়া একটা মশাও ঢুকতে পারবে না সেই জায়গায়। অফিসিয়াল
অফিসিয়াল জায়গায় তোমাদের কিন্তু ওই খাতাটাকে, তোমাদের রেজিস্টার খাতাটাকে মেনটেন করতে হবে। এই তোমাদের কাজ। কাজ শেষ হয়ে গেল, তুমি চলে এলে তোমার অফিস মানে মেসে চলে এলে, বা তোমাদের রুম দিয়েছে রুমে চলে এলে, আবার পরের দিন তুমি চলে গেলে, আবার চলে এলে, আবার চলে গেলে, এইভাবে তোমার কাজ চলতে থাকবে। কাজ করতে 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 তুমি বুঝে যাবে যে আমার তাহলে ঠিক এরকম করে কাজটা করলে মনে হচ্ছে আমি কিন্তু বেশি ইনকাম করতে পারবো, আমি ঠিক এইভাবে করব, তাহলে আমি এইভাবে করব, এই দিন তাহলে ওভারটাইম করলে হবে না মনে হচ্ছে, এই দিন করলে মনে হচ্ছে বেটার হবে। তুমি না এগুলো নিজেই আস্তে আস্তে খুরাফাতি আইডিয়াগুলো তোমার মাথায় ঠিক চলে আসবে। ঠিক আছে, বেশি কিছু বললাম না। কল করবে, করব এই ভেবে করবে, যদি করব না বাড়বে যাও। আর 2 নম্বর কথা হচ্ছে যে তোমাকে 5টা প্রশ্ন করা হবে, যদি না দিতে পারো কল কাট ব্লক করে দেওয়া হবে। ঠিক আছে, কারণ প্রচুর কম সময় রয়েছে আর সীমিত সিট হয়তো রয়েছে, জানি না কি কাজ রয়েছে। এবার দেখো তোমরা কি করবে। ভালো থেকো, সুস্থ থেকো।